আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কাঁঠাল বিচি ভর্তা, শুটকি রান্না কইরা খাওয়া, আরও অনেক রকমের খাওয়া আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কাঁঠাল বিচি দিয়ে ডাল রান্না করব, কিভাবে রান্না করব ওইটাই শেয়ার করতেছি। কাঁঠাল বিচিগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো সিদ্ধ দিব। সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা মূল রেসিপিতে চলে যাব। এখন সিদ্ধ হোক, একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হতে থাকুক আর বাকি উপকরণগুলো আমি রেডি করতেছি। পর আপনাদের সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো উঠাই নিব। উঠায় ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এই যে সব উপকরণ নিয়ে আসছি। আমার লাগবে হলো এই যে কাঁঠাল বিচি ব্লেন্ডার করছি, পুরা ভাঙি নাই, আস্তা মানে কি বলে আধ ভাঙ্গা করছি। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আমার ছাদ বাগানের বিলম্ব, এগুলো লাগবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। বৃষ্টির কারণে গ্যাস যায় আসে অনেক ডিস্টার্ব করে গ্যাস। পেঁয়াজটা একটু ভেজে নিই, একটু পানি দিয়ে দিলাম। এখন আদা, লবণ পরিমাণ মতো দিবেন, হলুদ, শুকনা মরিচ এক চামচ হলুদ, আদা চামচ দিয়েছি। আর বাকি মশলা মরিচটা এক চামচ দিচ্ছি। এটার সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে কষাই নিব। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি কাঁঠাল বিচির যে পেস্টটা ওটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভালো করে কষাই। বিলম্ব এবং কাঁচামরিচ দিয়ে দিতেছি। এটা একটু করে নাড়ে। এখন এই যে ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিতেছি। যেরকম ঘন খাবেন ওরকম রাখবেন ঘনটা। কেউ বেশি খায়, কেউ কম খায়। আমি একটু ঘনই রাখবো, একদম পাতলা পাতলা করবো না। এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ফুটে। আমার ঘনত্বটা আমি এর চেয়ে আর ঘন করবো না। এখন একটু দেখবো লবণ কেমন হয়েছে। হ্যাঁ, লবণ হয়েছে। ঝাল ঝাল টক টক, অনেক মজা হবে। ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমার রেডি হয়ে গেল কাঁঠাল বিচি দিয়ে ডাল, টক ঝাল মিষ্টি। লিটারালি অনেক মজা হয়েছে। আপনাদের বাসায় ট্রাই করবেন আপনারা এবং বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।